জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত 22 এপ্রিল জঙ্গি হানায় 26 জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর 55 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো জঙ্গিরা অধরাই। অথচ পেহেলগাঁও হামলার পর থেকেই একথা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম হাতিয়ার হতে চলেছে অপারেশন সিঁদুর এবং যুদ্ধ পরিস্থিতি। বিজেপির এই কৌশলগত নীতিকে গোড়াতেই প্রতিহত করতে সচেষ্ট বাংলার শাসক দল। সোমবার সকাল থেকে পেহেলগাঁও কাণ্ডকে হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, পেহেলগাঁও কাণ্ডের পর 55 দিন পেরিয়ে গেলেও সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিরোধী দল কাউকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলতে দেখা যায়নি। গণতন্ত্রের জন্য তা খুবই উদ্বেগজনক। এরপরেই মোদী সরকারের উদ্দেশ্যে 5টি প্রশ্ন ছুড়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। প্রশ্ন তোলেন, 4 জঙ্গি কিভাবে সীমান্তের কড়া নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ভারতে ঢুকেছিল? জাতীয় নিরাপত্তায় এত বড় ফাঁক থেকে যাওয়ার কারণে যে 26 জন নিরীহ নাগরিকের মৃত্যু হলো, তার দায়ী বা কে নেবে? অভিষেকের দ্বিতীয় প্রশ্ন, এই ঘটনা নিঃসন্দেহে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, অথচ পেহেলগাঁও কাণ্ডের মাত্র 1 মাসের মাথায় আইবি প্রধানের মেয়াদ 1 বছরের জন্য বৃদ্ধি করা হলো। এ যেন ব্যর্থতার জন্য উল্টে পুরস্কৃত করা হলো তাকে। বিরোধী নেতাদের গতিবিধির উপর নজর রাখার জন্য পেগাসাসের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে পেহেলগাঁওয়ের হত্যাকারীদের ধরতে কেন তা ব্যবহার করা হলো না? ওই 4 জঙ্গি কোথায় পালালেন সে বিষয়ে কেন্দ্রীয় সরকার চুপ কেন? শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীর নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। লেখেন, ভারত পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করবে কবে? যে সময় জাতি ধর্ম ভুলে সমগ্র মানুষ ভারতের হয়ে, দেশের হয়ে সেনার সমর্থনে পাশে দাঁড়িয়েছিল, সে সময় আমেরিকা দাবি করে ভারত পাক সংঘর্ষ বিরতি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে। আমেরিকার এই দাবি কেন্দ্র এখনো পর্যন্ত সর্বসমক্ষে কেন খণ্ডন করেনি?